আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এক্সেল ব্যবহার করে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করা যায়। প্রথমেই আমরা দেখব যে কিভাবে এক্সেল ব্যবহার করে সামেশনের কাজ করা যায়। তো প্রথমে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য ইকুয়াল টু সাইন ব্যবহার করব। ইকুয়াল টু সাইন সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপর নিচে ফর্মুলাগুলো শো করবে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে পয়েন্ট থেকে আমরা যে পয়েন্ট পর্যন্ত সাম করব তা মেনশন করতে হবে। তো আমরা সেলস পারসন এবিসি থেকে সেলস পারসন ওপিকিউ পর্যন্ত যে সেলস অ্যামাউন্ট আছে তা যোগ করব। তো প্রথমে যে ফার্স্টের যে পয়েন্ট সে পয়েন্টে ক্লিক করব, তারপর সেখানে একটু মার্ক করে নিচ পর্যন্ত, যেখানে লাস্ট পয়েন্টটা যে পর্যন্ত সে পর্যন্ত সিলেক্ট করব, তারপর ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার চাপবো, আমরা সামেশন অ্যামাউন্টটা পেয়ে যাব। ওকে, এটা গেল কিভাবে যোগ করতে হয় এই ফর্মুলা। তারপর যদি ডিফারেন্স নির্ণয় করতে হয় তাহলে দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স নির্ণয় করার জন্য প্রথমে ইকুয়াল টু সাইন দিতে হবে, তারপর যে পয়েন্ট থেকে বিয়োগ করব সেটাকে সিলেক্ট করতে হবে, তারপর মাইনাস চিহ্ন দিতে হবে, তারপর যে পয়েন্টটাকে বিয়োগ করব সেটা সিলেক্ট করতে হবে। সেটা সিলেক্ট করে ইকুয়াল টু প্রেস করলেই এন্টার প্রেস করলেই আমরা অ্যামাউন্টটা পেয়ে যাব। তারপর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে সেমভাবে প্রথম ইকুয়াল টু সাইন ইউজ করতে হবে, তারপর যে দুটো অ্যামাউন্টের মধ্যে আমরা গুণটা করব, যেমন বিসিডি বা এবিসি এর সেলস অ্যামাউন্ট এবং কমিশন, এই দুটোর যদি আমরা মাল্টিপ্লাই করতে চাই তাহলে প্রথমে সেলস অ্যামাউন্টের উপরে ক্লিক করতে হবে, আর এটা প্রথমে মার্ক করতে হবে, তারপর আমরা ইনটু সাইন ইউজ করব, তারপর কমিশনটাকে সিলেক্ট করব, তারপর এন্টার প্রেস করলেই নর্মালি আমার যে মাল্টিপ্লিকেশনের যে অ্যামাউন্ট সেটা চলে আসবে। তারপর ডিভিশনের ক্ষেত্রে সেমভাবে ইকুয়াল টু সাইন প্রেস করতে হবে, তারপর যে অ্যামাউন্টটা আমরা ভাগ করব সে অ্যামাউন্টটা প্রথমে ইউজ করতে হবে। যেমন এখানে আছে যে বিসিডি সেলস অ্যামাউন্ট অ্যান্ড কমিশন, তো আমরা চাই যে বিসিডি এর সেলস অ্যামাউন্টকে কমিশন দিয়ে ভাগ করতে, তাহলে বিসিডি এর সেলস অ্যামাউন্ট মার্ক করলাম, তারপর ডিভাইডেড চিহ্ন, তারপর কমিশন। ওকে, তারপর এন্টার প্রেস করলে আমরা ভাগফলটা পেয়ে যাব। তারপর পার্সেন্টেজ নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে দুটো সংখ্যার মধ্যে পার্সেন্টেজ নির্ণয় করব সেটা আগে সিলেক্ট করব, যেমন ইকুয়াল টু সাইন, আবার তারপর বিসিডি এর সেলসের সাথে সিডিই এর যে সেলস অ্যামাউন্ট, এটার পার্সেন্টেজ যদি আমি নির্ণয় করতে চাই তাহলে সিডিই পার্সেন্টেজ প্রথম আমরা ক্লিক করলাম, তারপর এটাকে ডিভাইড করব যার সাপেক্ষে আমরা পার্সেন্টেজ নির্ণয় করতে চাই সেই অ্যামাউন্টটা, তারপর এন্টার প্রেস করলাম, তারপর আমরা একটা অ্যামাউন্ট পেয়ে গেলাম। এটাকে যদি এখন আমরা পার্সেন্টেজে আনতে চাই, যেহেতু এটা জেনারেল বা ডেসিমাল ফর্মুলাতে আছে, এটাকে যদি আমরা পার্সেন্টেজে আনতে চাই তাহলে পার্সেন্টেজ সিলেক্ট করে দিলেই সেটা পার্সেন্টেজে চলে আসবে। তারপর মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু বের করব। তো মিনিমাম ভ্যালু বের করার ক্ষেত্রে প্রথমে গতানুগতিকভাবে ইকুয়াল টু সাইন ক্লিক করতে হবে, তারপর মিন ফার্স্ট ব্র্যাকেট ক্লিক করলে আমার ফর্মুলাটা চলে আসবে। এখন যে নাম্বার থেকে শুরু করে যে নাম্বার পর্যন্ত আমরা মিনিমাম ভ্যালুটা বের করতে চাই সেটা আমার এখানে আনতে হবে। তো আমরা চাই যে সেলস অ্যামাউন্টের শুরু থেকে শেষ পর্যন্ত যে সেলস অ্যামাউন্টগুলো আছে এই অ্যামাউন্টগুলোর মধ্যে আমরা যেটা ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু সেটা আমরা বের করব। তো প্রথমে ফার্স্টের যে সেলস অ্যামাউন্ট সেটাকে সিলেক্ট করব এবং সেটাকে সিলেক্ট করে লাস্ট পয়েন্ট পর্যন্ত নিয়ে যাব। ওকে, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করব, এন্টার প্রেস করব, এর মধ্যে সর্বনিম্ন যে ভ্যালু বা সেলস অ্যামাউন্ট সেটা আমরা পেয়ে যাব। তারপর ম্যাক্সিমামের ক্ষেত্রেও কিছুটা সেম, আবার ইকুয়াল টু সাইন প্রেস করতে হবে, তারপর ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমভাবে প্রথমে সেলস অ্যামাউন্ট ফার্স্টের সেলস অ্যামাউন্ট সিলেক্ট করব,
তারপর একদম লাস্টের যে সেলস অ্যামাউন্ট সে পর্যন্ত মার্ক করব। ওকে, তারপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার প্রেস করলে আমরা এর মধ্যে সর্বোচ্চ মান যেটা সেটা পেয়ে গেলাম। ওকে, এই গেল হচ্ছে সামেশন থেকে ম্যাক্সিমাম ভ্যালু বের করা পর্যন্ত। তারপর কিভাবে প্রেজেন্ট ভ্যালু বের করব সেটাও আমরা এই ভিডিওতে জানতে পারবো। প্রেজেন্ট ভ্যালু বের করার সময় আমরা ইকুয়েশন ইউজ করব সেমভাবে, ইকুয়াল টু সাইন প্রেস করব, তারপর পিভি প্রেজেন্ট ভ্যালু ফার্স্ট ব্র্যাকেট মার্ক করলেই আমার ফর্মুলাটা নিচে চলে আসবে। তো ফর্মুলাতে দেখাচ্ছে প্রথমে আমার রেট লাগবে, রেটটা এখানে দেওয়া আছে 5%, ওটার উপর আমি ক্লিক করলাম, এখানে ফর্মুলাতে চলে আসছে। তারপর কমা ইউজ করব, তারপর নাম্বার অফ পেমেন্ট এখানে দেওয়া আছে বছর 4টি, সুতরাং নাম্বার অফ পেমেন্টও হবে 4টি, ওটার উপর আমি ক্লিক করলাম। তারপর দেওয়া আছে পেমেন্ট যেহেতু এখানে মেনশন করা নাই সুতরাং এটা হবে 0। তারপর ফিউচার ভ্যালু এখানে আছে, ফিউচার ভ্যালুর উপরে ক্লিক করে দিলাম। তারপর আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দেব, ক্লোজ করলেই আমি এখানে আমার প্রেজেন্ট ভ্যালুটা পেয়ে যাব। প্রেজেন্ট ভ্যালু ফর্মুলাতে যেহেতু মাইনাস ইউজ করতে হয়, তো সেই জন্য এটা মাইনাস ইউজ না করার কারণে এটা নেগেটিভ আসছে, তো মাইনাস সাইন ইউজ করলে এটা পজিটিভ আসবে। তারপর ফিউচার ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে একইভাবে প্রথমে ইকুয়াল টু সাইন ইউজ করতে হবে, তারপর ফিউচার ভ্যালু এফভি ফার্স্ট ব্র্যাকেট ক্লিক করব, তারপর রেট যাচ্ছে, প্রথমে রেটের ক্ষেত্রে 6% দেওয়া আছে, সিম্পলি ক্লিক করে দিলে হয়ে যাবে। নাম্বার অফ পেমেন্ট 4, পেমেন্ট যেহেতু নাই 0, তারপর জাস্ট সিম্পলি ব্র্যাকেটটা ক্লোজ, সরি রেট নাম্বার অফ পেমেন্ট 0, প্রেজেন্ট ভ্যালুটা মিস্টেক হয়ে গেছে, এটা প্রেজেন্ট ভ্যালুটা ক্লিক করে দিলে তারপর এন্টার প্রেস করলে ফিউচার ভ্যালুটা চলে আসলো। ফিউচার ভ্যালুতে যেহেতু মাইনাস প্লাসের নেগেটিভ পজিটিভের কোনো সমস্যা নেই বা মেনশন করা ম্যান্ডেটরি না, সেহেতু এটা পজিটিভই চলে আসছে। তারপর প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি এটা নির্ণয় করতে হবে। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির ক্ষেত্রে নির্দিষ্ট প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির কোনো ইকুয়েশন নেই, এটা প্রেজেন্ট ভ্যালু দিয়েই বের করতে হবে। কিন্তু অ্যানুইটির ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে নাম্বার অফ মান্থ বা এম এর মান দেওয়া আছে। তো রেটের ক্ষেত্রে আর নাম্বার অফ পেমেন্টের ক্ষেত্রে এখানে একটু এই মান্থের যে নাম্বারটা এটা দিয়ে ক্যালকুলেশন করতে হবে, এটাকে ইউজ করতে হবে। প্রথমে আমি ইকুয়াল টু সাইন দিব, তারপর প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির জন্য পিভি সিলেক্ট করব, তারপর ফার্স্ট ব্র্যাকেট ফর্মুলা চলে আসছে রেট। এখন রেটের ক্ষেত্রে যে রেটটা আমাদের দেওয়া আছে এটা আছে অ্যানুয়াল রেট যেহেতু দেওয়া আছে, সুতরাং এটাকে মান্থে কনভার্ট করতে হলে এটাকে ডিভাইডেড করে দিতে হবে নাম্বার অফ মান্থ দিয়ে। তাহলে রেটটা বের করার জন্য 6% ডিভাইডেড বাই 12, তাহলে আমি প্রপার যে রেট সেটা পেয়ে গেলাম। তারপর কমা দিব। নাম্বার অফ পেমেন্টের ক্ষেত্রেও সেম, নাম্বার অফ পেমেন্টের ক্ষেত্রে এন এর মান 10 দেওয়া আছে, এটাকে আমি মাল্টিপ্লাই করে দেবো নাম্বার অফ মান্থ দিয়ে, মাল্টিপ্লাই করে দিলে তাহলে আমার অ্যাকচুয়াল নাম্বার অফ পেমেন্ট চলে আসবে। ওকে, এ দুটো শেষ, বাকিগুলো সেম। পিএমটি এখানে পেমেন্টের পরিমাণটা দেওয়া আছে, সুতরাং এটা সিম্পলি ক্লিক করে দিতে হবে। তারপর ফিউচার ভ্যালু দেওয়া আছে, এটাও ক্লিক, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দেব, শিফট ইন্টার, ওকে, চলে আসছে পুরোটা। তাহলে এভাবে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি নির্ণয় করতে পারলাম। তারপর ফিউচার ভ্যালু অফ অ্যানুইটির ক্ষেত্রে দুটো ভাবেই করা যেতে পারে। যদি এম এর মান দেওয়া থাকে তাহলে একটু কমপ্লেক্স, মানে তুলনামূলক, কিন্তু এম এর মান যদি দেওয়া না থাকে তাহলে সিম্পলি যা ইকুয়েশনে আসবে, কোনো কমপ্লেক্স ক্যালকুলেশনের প্রয়োজন নেই। এটা এফভি দিয়ে ফর্মুলা আনতে হবে, ফার্স্ট ব্র্যাকেট, তারপর রেট যেটা 6% দেওয়া আছে এটাই হবে, কমা, তারপর নাম্বার অফ পেমেন্ট 10 এটাই হবে, পিএমটি দেওয়া আছে পেমেন্টের পরিমাণ, প্রেজেন্ট ভ্যালু যেহেতু নাই সো 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, অ্যামাউন্ট চলে আসছে। ওকে, তারপর এইখানে একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যে এখানে এম এর মান দেওয়া আছে। এম এর মান যদি দেওয়া থাকে তাহলে আমাকে একটু ডিফারেন্টভাবে করতে হবে, ওই প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির যে ফর্মুলা আমরা করলাম ওইভাবে ইকুয়াল টু দিব, তারপর এখানে ফিউচার ভ্যালু এভি
ব্র্যাকেট রেট। এই রেটের সময় এখানে রেটটা দেওয়া আছে অ্যানুয়ালি, সুতরাং এটাকে ডিভাইড করে দেবো নাম্বার অফ মান্থ। তারপর নাম্বার অফ পেমেন্টের ক্ষেত্রেও মাল্টিপ্লাই করে দিতে, এটা ডিভাইডেড করে দিলাম। প্রথমটা ইয়ারলি যে ইন্টারেস্ট রেট আছে ওটাকে ডিভাইড করে দিলাম এম দিয়ে। তো এখন আবার নাম্বার অফ পেমেন্ট নির্ণয় করার সময় ইয়ারকে মাল্টিপ্লাই করে দিতে হবে নাম্বার অফ মান্থ দিয়ে। ওকে, তারপর পেমেন্ট, এটা ওকে পিভি, তারপর ব্র্যাকেট ক্লোজ। ওকে, এখানে একটু মিস্টেক হয়েছে, 3 এখানে ওকে। তারপর পেমেন্ট 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। F2, ওকে। হ্যাঁ, তো এখন আমরা এখানে বের করব হচ্ছে, ওকে, এখন আমরা এখানে বের করব ফিউচার ভ্যালু যদি এম এর মান দেওয়া থাকে। তো এম এর মান দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা করতে হবে, রেটটাকে আমরা নাম্বার অফ মান দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করে দেব, তাহলে অ্যাকচুয়াল যে রেট আছে এখানে সেটা বের হয়ে আসবে। তাহলে ওই আগের মতোই, তো প্রথমে ফিউচার ভ্যালু, তারপর ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, রেটটা দিব, ডিভাইড করে দেবো হচ্ছে নাম্বার অফ মান দিয়ে, তারপর মাল্টিপ্লাই, পরেরটা নাম্বার অফ ইয়ারকে মাল্টিপ্লাই করে দেবো হচ্ছে নাম্বার অফ মান্থ দিয়ে। ওকে, তারপর পেমেন্ট উপরে দেওয়া আছে, গেল। তারপর প্রেজেন্ট ভ্যালু নিচে দেওয়া আছে। ওকে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ওকে, অ্যামাউন্টটা চলে আসছে। তো এইভাবে যদি নাম্বার অফ মান্থ দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে ফিউচার ভ্যালুটা বের করতে পারবো, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি বের করতে পারবো। তারপর আসছে হচ্ছে নাম্বার অফ পেমেন্ট। তো নাম্বার অফ পেমেন্টটা কীভাবে বের করতে পারবো যদি সেখানে প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু এবং রেট দেওয়া থাকে। তো এটা ওই পূর্ববর্তী সময়ের মতোই দুটোভাবেই বের করা যায়। যদি এম দেওয়া থাকে তাহলে গুণ ভাগের একটি ফর্মুলা এখানে ইউজ করতে হবে, আর যদি এম না দেওয়া থাকে তাহলে সরাসরি জেনারেল ফর্মুলা ইউজ করতে হবে। জেনারেল ফর্মুলা বলতে এটা একদম ইজিলি হয়ে যাবে, যেমন ইকুয়াল টু সাইন, তারপর এনপিআর লিখতে হবে, নাম্বার অফ পেমেন্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লিক, তারপর রেটটা আমার হুবহু যেটা দেওয়া আছে ওটাই হবে। তারপর পেমেন্ট যেহেতু নাই 0 হবে। তারপর প্রেজেন্ট ভ্যালু আছে, হবে। ফিউচার ভ্যালু এটাও আছে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ওকে, এখানে যেহেতু দশমিকের পর অনেকগুলো সংখ্যা আছে, আমি এটাকে কমিয়ে দেব। কমিয়ে দিলে কী হবে যে আমার এক্স্যাক্ট যে সংখ্যাটা 2 সংখ্যা পর্যন্ত দশমিকের পরে সেটাই চলে আসবে। তো এটা যদি আমি কমিয়ে দিই তাহলে এই যে 6.12, এটা 6.12 চলে আসলো। ওকে, সেমভাবে এখানে প্রথমে ইকুয়াল টু সাইন, তারপর ইউজ করবো হচ্ছে NPER, ফার্স্ট ব্র্যাকেটের পর রেটের ক্ষেত্রে এখানেও ঠিক আগের মতোই, যদি এম দেওয়া থাকে তাহলে রেটটাকে, যে ইয়ারলি রেটটা দেওয়া আছে ওটাকে ডিভাইড করে দেবো নাম্বার অফ মান দিয়ে। ওকে, হয়ে গেল এটা। তারপর এমপিটি দেওয়া আছে হুবহু, বসিয়ে দিলাম। তারপর প্রেজেন্ট ভ্যালু এটাও দেওয়া আছে, তারপর ফিউচার ভ্যালু এটাও দেওয়া আছে,
তারপর সিম্পলি ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করলে চলে আসলো। এটাকে আমি সংখ্যার 2 ঘর পর্যন্ত দশমিকের পর 2 ঘর পর্যন্ত নিব, সুতরাং এটা কমিয়ে দেবো 13.78। ওকে, এ পর্যন্ত চলে আসছে। তারপর রেটের ক্ষেত্রে যদি আমার ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, পেমেন্ট অ্যান্ড নাম্বার অফ ইয়ার দেওয়া থাকে, তাহলে রেটটা কীভাবে বের করব? এক্ষেত্রেও খুবই সিম্পল একটা ইকুয়েশনের মাধ্যমে রেটটা বের করা যাবে। যেমন রেট ফার্স্ট ব্র্যাকেট, তারপর নিচে আমার এনপি নাম্বার অফ পেমেন্ট এখানে ডিমান্ড করছে, তো নাম্বার অফ পেমেন্ট হচ্ছে 6, পিএমটি দেওয়া আছে পেমেন্ট, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, ফিউচার ভ্যালু দেওয়া আছে। ওকে, ফিউচার ভ্যালু পর্যন্তই, তারপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার, 5% চলে আসছে। এখন এটা যদি অনেকটা ডিফারেন্ট আসছে মনে হইতেছে, বাট এটা যদি আমি দশমিকের পর 2 ঘর নেই, বাড়িয়ে নিই, তাহলে হয়তো এই এক্স্যাক্ট 4.58%টাই চলে আসবে। যেমন এখানে যদি দশমিকের পর 2 ঘর নেই, এই যে, তো 4.58 পর্যন্ত চলে আসলো। ওকে, আজকের মতো এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।